সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি সেবা সংক্রান্ত ভিডিও। কি ভিডিও আর সেটা চলুন দেখে নিই যে আজকে আমি আপনাদের সাথে কি ভাগ করে নেব। আজ তোমাদের সাথে ভাগ করে নেব যে মায়ের যে আমাদের মার গোপীনাথ ঠাকুরের যে পোশাক তৈরি হয় সেই পোশাকেরই কিছু জিনিসপত্র। যেমন দেখো এখানে রয়েছে বিভিন্ন রকমের পাড়, এখানে রয়েছে বিভিন্ন রকমের পাড়, বিভিন্ন রকমের কালারের। এইটা এই পাড়গুলো কেনা থাকে, এই পাড়গুলো কেনা থাকে। আর আলাদা করে কাপড়ের পিস কিনতে হয়। অনেক সময় বাড়িতে আমার মায়েরা মাসিরা যখন নতুন শাড়ি কেনে তখন কিন্তু নতুন শাড়ির এই ব্লাউজের পিস অনেক সময় থেকে যায়। দেখো এটা আমার মায়ের নতুন শাড়ির ব্লাউজের পিস, ঠিক আছে? এরকমই সব নতুন শাড়ির যে ব্লাউজের পিসগুলো আমি কিন্তু কালেক্ট করে রাখি এবং সবাই কিন্তু খুব আনন্দের সাথে আমাকে এই ব্লাউজের পিসগুলো দেয়। এগুলো দিয়ে আমি আমার রাধা গোপীনাথের ড্রেস তৈরি করতে পারি। এবং আমি নবদ্বীপে যখন যাই, নবদ্বীপে গিয়েও কিন্তু আমি বিভিন্ন রকম কাপড় কিনে আনি। কলকাতার তা আমি ঠিক বলতে পারবো না জায়গা, কলকাতার বড় বাজারের দিকে হয়তো পাওয়া যায় কাপড়ের পিস, কিন্তু আমি বিশেষ করে নবদ্বীপে যেহেতু বেশি যাই, বছরে আমার অনেকবারই চলে যাওয়া হয় নবদ্বীপে, তাই আমি নবদ্বীপ থেকে অনেক সময় কাপড় কিনে আনি। ওই দেখো এটা হচ্ছে শার্টিন কাপড়ের মধ্যে, এটা একদম পুরো ব্লুর মধ্যে এখানে একটা কাজ করা রয়েছে। তো এগুলোর মধ্যেও আলাদা করে পাড় বসাতে হয়, এগুলোর মধ্যে আলাদা করে পাড় বসিয়ে কিন্তু আমি করি। তো আমি এই কাপড়টা দেখো, এটা গ্লসি হোয়াইট কাপড়, এটাকে একটু ইস্ত্রি করে নিই আমিও, ঠিক আছে? এই কাপড়টা খুব সুন্দর একটা কাপড়। তা আমি এই পাড়টা দিয়ে মায়ের জন্য একটি শাড়ি তৈরি করব। তো শাড়ি তৈরি করার পর কীরকম লাগছে তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তো চলো দেখে নিই শাড়ি তৈরি করার পর এটা কীরকম হলো। দেখুন এই শাড়িটা তৈরি করা হয়েছে। এটা আঁচলের দিকটা, আঁচলের পোর্শনটা এরকম হবে, আর এটা পুরো বডিটা প্লেন রয়েছে। কাপড়টা গ্লসি তাই প্লেনই রাখা হয়েছে। আলাদা কিছু চাইলে একটু স্টোন এখানে অ্যাড করা যেতে পারতো গ্লু দিয়ে, যাই হোক কিছু করা হয়নি। সুন্দর এই পাড়টা বসানো হয়েছে আর এই রাউন্ড মতো এই আঁচলটা তৈরি করা হয়েছে। তো চলুন দেখে নিই মাকে পরে কীরকম লাগছে। সবাই দর্শন করো, মায়ের দর্শন দেখো। এই যে সেই শাড়ি যেটা মায়ের জন্য তৈরি করা হয়েছিল, আর মাকে সেটা পরানো হয়েছে। মাকে দর্শন করে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই হলো আজকের দর্শন। তো চলো অর্চনের পর তোমাদেরকে মায়ের দর্শন করাই। মায়ের অর্চন শেষ করলাম, আর অর্চনের পর মায়ের দর্শন করো। এর আগে দর্শন করিয়েছিলাম, তখন মায়ের স্নান সেরেছিলাম। মায়ের স্নান সেরে মাকে নতুন বস্ত্র পরিয়ে, যেই শাড়িটা আমি নতুন বানিয়েছিলাম সেই শাড়িটি পরানো হয়েছে মাকে, সেটারই একটি ভিডিও দেখিয়েছিলাম। এখন দেখাচ্ছি মায়ের অর্চনের পর ফুল মালা নিবেদন করে মাকে এই সাজ মায়ের আজকের। সবাই দর্শন করো, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমি জানি যে তোমরা মায়ের ভিডিও দেখতে খুব ভালোবাসো, অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো এর আগেও। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটু কাছ থেকে দেখাই। এই হলো আজকের মায়ের দর্শন। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই হলো আমার বাড়ির মা চণ্ডী। এই হলো আজকের দর্শন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কাছে এই প্রার্থনাই করব। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।